গল্পের শুরুতেই দেখা যাবে প্রমিতা বৃন্দাকে বলছে, এবার তোমার রাঙা চলে আসবে, তখন তখন তোমার কি হবে আমি সেটাই দেখবো। বৃন্দা প্রমিতাকে বলছে, এত লাফালাফি করার কিছুই হয়নি, আপনার মনে আছে তো? এ বাড়ি থেকে আপনারা চাইলে চলেই যেতে পারেন, কিন্তু আমার আমার 5 কোটি টাকা চাই। একলব্য নিজে সই করেছিল, আমি 5 কোটি টাকা পাবো একলব্যর কাছ থেকে। যদি একলব্য 5 কোটি টাকা আমাকে দিয়ে এ বাড়ি থেকে চলে যেতে পারে তাহলে আমার কোনো সমস্যা নেই, আর যদি না পারে তাহলে তো বুঝতেই পারছেন। এ কথা বলে একলব্যর কাছে গিয়ে বলছে, কি একলব্য, মনে আছে তো সই যে করেছিলে? রাঙা আগে নিজে স্বীকার করুক, নিজে আগে সবটা প্রমাণ করুক, তারপর না হয় বলবেন। এই কথাই বলছে বৃন্দা, আর এই কথা বলেই সেখান থেকে চলে যায়। এইদিকে দেখা যাবে একলব্য রাঙার কথাই ভাবছে। রাঙাকে একলব্য অনেক ভুল বুঝেছিল, সেই কথাই ভাবতে থাকে একলব্য, আর কষ্ট পেতে থাকে। ওইদিকে দেখা যাবে প্রেস কনফারেন্স করার জন্য রাঙামাদিকে নিয়ে আসা হয়, আর সত্যজিৎ বাবুও চলে আসে। আর গিয়ে বসতেই তখন মিডিয়ার লোকজন রাঙা সত্যজিৎ বাবুর দিকে ক্যামেরা ঘোরায়, আর তখন দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে, রাঙা এখানে এসেছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য, আর সব প্রমাণই আছে। তখনই পাঞ্চালী, অঙ্কুর আর সবু সেখানে আসে। এসেই সবাইকে বলছে, আমি রাঙাকে নিতে এসেছি, আমরা রাঙার বাড়ির লোক। তখন ঢুকতে না দেওয়াতেই সত্যজিৎ বাবু ইশারা করতে পাঞ্চালীদের ঢুকতে দেওয়া হয়। আর তখন দেখা যাবে রাঙার হাতে মাইকটা দিতে রাঙা বলতে থাকে, আমি সব প্রমাণ জোগাড় করে এনেছি, গ্রামে গিয়ে সব ভিডিও রেকর্ড করে এনেছি, আর সেগুলো আমি সত্যজিৎ স্যারের হাতে তুলে দিয়েছি। এই কথা বলতেই সত্যজিৎ বাবু ফোনটা বের করে সেই ভিডিও রেকর্ডটা টিভিতে অন করে দেয়। আর সেখানে থাকা প্রেস মিডিয়ার লোকগুলো সবাই সেই ভিডিও দেখে অবাক হয়ে যায়, আর ক্যামেরা বন্দি করে সেইগুলো প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে। ওইদিকে একলব্য বাড়িতে বসে টিভি অন করে সেই নিউজগুলো দেখতে থাকে। সেখানে রাঙা কি বলছে সেগুলো দেখতে থাকে, শুনতে থাকে একলব্য। রাঙা বলছে, আমাদের ফাঁসানো হয়েছে, পুজোর সময় বম ব্লাস্ট করা হয়েছিল, সেগুলো আমরা কিছুই জানি না, এই দোষগুলো আমাদের ঘাড়ে ফেলা হয়েছে। ওইদিকে দেখা যাবে ময়না টিভিতে নিউজ দেখতে পেয়ে দৌড়ে চলে যায় সার্থকীর কাছে। সার্থকীকে গিয়ে বলছে, জানো তো রাঙা সবটা প্রমাণ করে দেবে, রাঙা যে নির্দোষ। আর তখন দেখা যাবে সার্থকী বলছে, কি বলছো কি তুমি? ময়না বলছে, হ্যাঁ, রাঙা নির্দোষ প্রমাণ হলে যদি আবার চলে আসে বাড়িতে তখন কি হবে? তখন তো আমাদের অবস্থা অনেক খারাপ হবে। আমি বলি কি, তুমি না এখন থেকে পোল্টি মারবে। আর এই কথা শুনে সার্থকী বলছে, কি বলছো কি তুমি? ময়না বলছে, হ্যাঁ, তুমি ডিগবাজি খাবে, কারণ যেদিকে রোদ দেখবে সেদিকেই কিন্তু তুমি এগোবে। সার্থকী বলছে, ঠিক বলছো তো তুমি, তোমার মাথা ঠিক আছে? ময়না বলছে, হ্যাঁ, এছাড়া আর কোনো উপায় নেই। ওইদিকে দেখা যাবে কিভাবে রাঙাদের ফাঁসানো হয়েছিল সেই কথাগুলোই প্রেস মিডিয়াকে বলছে রাঙা। বলছে, এই বোম ব্লাস্টের পেছনে আহিরি আহিরি দিদির হাত আছে, এগুলো করে আমাকে ফাঁসাতে চেয়েছিল। তখন দেখা যাবে সত্যজিৎ বাবু মাইকটা নিয়ে বলতে থাকে যে সত্যি কথাই বলছে, রাঙা সব প্রমাণ আমাদের হাতে তুলে দিয়েছে, আর কোর্টে এগুলো পেশ করাতে রাঙা কিন্তু মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ, রাঙা অন্যায় করেছে, জেল থেকে পালিয়ে রাঙা অন্যায় করেছে, কিন্তু এটা তো নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্যই করেছে। যদি না পালাতো তাহলে কোনোদিনও নির্দোষ প্রমাণ হতো না রাঙা। এটাকে আমরা অন্যায় ভাবি না, অন্যায় ধরিনি এটাকে আমরা। নিজেকে বাঁচানোর জন্য প্রত্যেকটা নাগরিকেরই এক একটা স্বাধীনতা আছে, সেই স্বাধীনতাই রাঙা নিজে করে নিয়েছে। ওইদিকে দেখা যাবে সার্থকীকে বলছে, দিদি ভাইয়ের তো আর বাড়িঘর থাকবে না নিজের বলতে, আর তখন রাঙা যদি এ বাড়িতে এসে রাজত্ব করে তখন কিন্তু তুমি রাঙার দিকেই চলে যাবে, আমরা রাঙার কথাই বলবো, তাহলে এই বাড়িতে থাকতে দেবে আমাদের। সার্থকী বলছে, ঠিকই বলেছো তুমি, চলো গিয়ে দেখি। ময়না বলছে, তাড়াতাড়ি চলো, এক্ষুনি গিয়ে দেখতে হবে। এ কথা বলেই নিচে চলে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে একলব্যর বাবা ঢোল বাজাতে বাজাতে বাড়িতে ঢুকছে। অবাক হয়ে তাকিয়ে আছে সার্থকী, ময়না আর একলব্য। তখন দেখা যাবে নবারুণ বলছে, এবারে লক্ষ্মী ফিরে এসেছে, লক্ষ্মী ফিরে আসছে এ বাড়িতে, এবার দেখব অসুরগুলো কি করে। এই কথাই সার্থকীর সামনে গিয়ে বলতে থাকে নবারুণ। ময়না আর সার্থকী তো ভয় পেয়ে যাচ্ছে। নবারুণ বলছে, সব ঘোর অন্ধকারগুলো নিমিষেই শেষ হয়ে যাবে, আমার বাড়ির লক্ষ্মী আসবে। আক্কু, আমার বাড়ির লক্ষ্মী আসবে, তুই নিজেকে শুধরা, ভুল বুঝেছিলি তুই আমার লক্ষ্মীকে। আর এই যে এই লোকগুলো
কত কষ্টই না দিয়েছে, আমাদের চাকর বাকরের মতো আমাদের সাথে ব্যবহার করেছে। এখন দেখব রাঙা এলে কিভাবে এরা পার পেয়ে যায়। আমার রাঙামতি তীরন্দাজ সব ঠিক করে দেবে। কথা বলে একলব্যকে বলছে, তুই রাঙা এলে ওর কাছে ক্ষমা চাইবি, ও তো অনেক ক্ষমাশীল, ও তোকে ক্ষমা করে দেবে। অনেক অন্যায় করেছি যে আমরা ওর কাছে। যেই সময়টাতে তোর ওর পাশে থাকা দরকার ছিল তুই ওর পাশে ছিলিস না, তুই ওর কাছে ক্ষমা চাইবি, দেখবি ঠিক ক্ষমা করে দেবে। একলব্য বলছে, না বাবা, ও আমাকে আর ক্ষমা করবে না। ওর প্রতি অনেক অন্যায় করেছি, ও খুব কষ্ট পেয়েছে, ও আমাকে আর ক্ষমা করবে না। তখন নবারণ বলছে, তুই আগে ক্ষমা চাইবি, আমি জানি, আমার বিশ্বাস রাঙা কিচ্ছু মনে করবে না, ভালোবাসে তো তোকে, ক্ষমা করে দেবে। এ কথা বলেই তখন নবারণ সাত্তকীকে গিয়ে বলছে, এবার দেখবো তোমরা কোথায় যাও। আমার লক্ষ্মী চলে এসেছে, খুব বৃন্দা করেছে তো, বৃন্দাকে এবার খুব সাহায্য করবে আমার রাঙা। একথা বলতে সাত্তকী ময়না ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে সত্যজিৎ বাবু বলছে, রাঙা এখন নিজের বাড়ি ফিরতে পারে, রাঙা চাইলে নিজের বাড়িতে চলে যেতে পারে, রাঙা এখন সকলের সামনে কোনো অপরাধী না। একথা বলেই উঠে যাবে, তখনই সেখানে সম্রাট সেন আসে। সম্রাট সেন এসে বলছে, রাঙামতি তীরন্দাজ তো এখন সবটা প্রমাণ করে দিয়েছে, কিন্তু তার তো কিছু প্রাপ্য আছে। রাঙার কাছ থেকে সব মেডেলগুলো নেওয়া হয়েছিল ও অন্যায় করেছে বলে, ওকে ভুল বুঝে ওর কাছ থেকে মেডেলগুলো সব কেড়ে নেওয়া হয়েছিল, এখন রাঙাকে সেগুলো ফিরিয়ে দেওয়া হবে। এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন সেই তীরন্দাজ একাডেমির সেই স্যার চলে আসে সেখানে। স্যার এসে বলছে, হ্যাঁ, রাঙার থেকে যে মেডেলগুলো নেওয়া হয়েছিল সেগুলো রাঙাকে ফিরিয়ে দেওয়া হবে, কারণ আমাদের মুখ উজ্জ্বল করেছে রাঙামতি তীরন্দাজ, ওই একমাত্র এগুলোর যোগ্য, ও এই মেডেলগুলো পাওয়ার যোগ্য। হ্যাঁ, একটা ভুল বোঝাবুঝির কারণে ওর কাছ থেকে মেডেলগুলো নেওয়া হয়েছিল, কিন্তু আমরা সবাই সেইটা সিদ্ধান্ত নিয়েছি যে এখন রাঙামতিকে সবটা ফিরিয়ে দেব। কথা শুনে পাঞ্চালী, অঙ্কুল, সভ্য সবাই অনেক খুশি হয়ে যায়। রাঙা খুশি হচ্ছে, এইদিকে সবটাই নিউজ চ্যানেলে দেখছে বসে বসে একলব্য। ওইদিকে স্যার রাঙার মেডেলগুলো রাঙাকে পরিয়ে দেয়। রাঙা আনন্দে কেঁদে ফেলে, আর এসব কিছু দেখে অনেক খুশি হয়ে যাচ্ছে সবাই। তখন সম্রাট সেনও খুশি হয়ে যায়, হাততালি দিতে থাকে, আর তখন রাঙার সেই সার্টিফিকেটগুলো তুলে দেয় রাঙার হাতে। আর তখন দেখা যাবে ওইদিকে এসব কিছু বসে বসে একলব্য দেখছে আর খুব খুশি হচ্ছে। সেই মুহূর্তে কিছু সাংবাদিক রাঙাকে প্রশ্ন করছে, আপনি তো এই কাজগুলো করেছেন সম্রাট সেনের সাথে, আমরা শুনেছি আপনার নাকি সম্রাট সেনের সাথে সম্পর্ক হয়েছে, তো আপনি কি সম্রাট সেনের সাথে চলে যাবেন, নাকি আপনার হাজব্যান্ড একলব্যর কাছে চলে যাবেন? আপনার হাজব্যান্ড আপনাকে ভুল বুঝেছিল, সে কারণে আপনিও ভুল বুঝে এখন নাকি নতুন জীবন শুরু করতে চাচ্ছেন সম্রাট সেনের সাথে। এই কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ে রাঙার, অবাক হয়ে তাকিয়ে আছে। ওইদিকে এইসব কিছু টিভির সামনে বসে বসে শুনছে একলব্য, আর এসব কিছু শুনছে সম্রাট, অবাক হয়ে যাচ্ছে। সত্যজিৎ বাবু অবাক হয়ে যাচ্ছে। রাঙাকে বারবার প্রশ্ন করাতে রাঙা তো অপ্রস্তুত হয়ে যায়, রাঙা কি বলবে কিছুই বুঝে পাচ্ছে না। ওইদিকে একলব্য, এইদিকে রাঙা কি করবে কিছুই কেউ বুঝতে পারছে না। রাঙা সেই মুহূর্তে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কষ্ট সহ্য করতে না পেরে, সবার সামনে থাকতে না পেরে সেখান থেকে দৌড়ে চলে যায় রাঙা। এইদিকে একলব্য সম্রাট আর রাঙার কথা ভাবছে। রাঙাকে যখন লকআপে থাকতে হয়েছে, সম্রাট রাঙার হাতে ধরে কথা দিয়েছিল সব সময় সম্রাট রাঙার পাশে পাশে থাকবে, আর সব সময় সম্রাট পাশে পাশেই থেকেছিল। সে কিছুই ভাবছে, সবটা ভাবছে একলব্য। পাশে টেবিলে থাকা ফুলদানিটা হাতে নিয়ে রাগে সেই ফুলদানিটা ভেঙে ফেলে একলব্য।